ফুচকার দোকান চেঞ্জ করেছি। ঝুলন পূর্ণিমা উপলক্ষে আমরা ভগবানের পিছনে রেখে ধরো ওদেরও গুরুবাড়ি বলা যায়। নবদ্বীপের ঐতিহ্যবাহী মন্দিরগুলো তো আপনারা দর্শন করেছেন, কিন্তু এই প্রাচীন ঐতিহ্যবাহী নবদ্বীপের ঝুলন যাত্রা আপনারা দর্শন করেছেন? আপনারা জানেন ঝুলন পূর্ণিমার দিন নবদ্বীপের বিভিন্ন মন্দিরে কি সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। সেই নবদ্বীপের সুপ্রাচীন ঐতিহ্যবাহী ঝুলন যাত্রা আজকে আমরা দর্শন করব। আপনারাও চলুন আমাদের সাথে। তো আমরা এসেছি নবদ্বীপ বলদেব বাড়ি মন্দিরে। এখানে খুব সুন্দর ঝুলন সাজিয়েছে, থেকে আমাদের মা বাবা গুরু দীক্ষা নিয়েছে। নবদ্বীপ বলদেব বাড়ির মন্দিরে খুব সুন্দর ঝুলন সাজিয়েছে। অর্পিতা, অরুণাভ ওরা আমাদের সাথে এসছে, এদিকে রাকেশও রয়েছে, দিদিও রয়েছে। সবার খুব সুন্দর লাগছে। এবং অরুণাভ আর অর্পিতার বাবা মা এখান থেকে দীক্ষা নিয়েছে, তো ওদেরও গুরুবাড়ি বলা যায়। তো এটা কিন্তু একটা নবদ্বীপের গুরুবাড়ি, বলদেব বাড়ি। তুমি কি সারা বছর এখানেই দোকান দাও? না, এই ঝুলন পূর্ণিমা উপলক্ষে একদিন করছি। ঐতিহ্যবাহী নবদ্বীপের ঝুলন উৎসব। নবদ্বীপ রাধা মদন মন্দিরে খুব সুন্দরভাবে ঝুলন হয় এবং এখানে সুন্দরভাবে সাজিয়েছে এবং ভেতরে সুন্দর গীতা পাঠ হচ্ছে এবং বাচ্চারা থেকে মেয়েরা সুন্দর গীতা পাঠ করছে। এটা একটা দেখার মতো বিষয়।
আমরা নবদ্বীপ নিতাই গৌর লক্ষ্মীনারায়ণ মন্দিরে এসেছি। এখানে অন্যান্য মন্দিরের মতন খুব সুন্দর ঝুলন সাজিয়েছে। আমরা এখন এসেছি নবদ্বীপ সারস্বত গৌরীয় আসন্ন মিশন মন্দিরে। এখানে খুব সুন্দরভাবে অন্যান্য মন্দিরের মতনই ঝুলন সাজানো হয়েছে। দেখে মন প্রাণ সত্যি জুড়িয়ে গেল। এইটা নাও, চলো 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 ধরো। আমরা রয়েছি নবদ্বীপের দেবানন্দ গৌরী মঠে। খুব সুন্দর এখানে ঝুলন আপনারা দেখতেই পাচ্ছেন। রাধাকৃষ্ণকে কি সুন্দর এখানে দোলানো হচ্ছে, ভীষণ সুন্দর ঝুলন। আমরা নবদ্বীপ দেবানন্দ গৌরী মঠে দর্শন করলাম। সুন্দর হয়েছে তো? নবদ্বীপ দাঁড়াপাড়া মুখার্জি মাঠের রাজুর গ্যারেজ। কিন্তু আমাদের একটাই বড় ভুল হচ্ছে কি যে আমরা ভগবানের পিছনে রেখে সব করছি। মণিপুর রাজবাড়ি, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন দ্বারা ঐতিহ্যশালী সম্পদ রূপে ঘোষিত হয়েছে 2020 সালে। আমরা এখন মণিপুর রাজবাড়ির ঝুলন দর্শন করব, চলুন আমাদের সাথে।
আমাদের ঝুলন দেখা কমপ্লিট। নবদ্বীপের ঐতিহ্যশালী ঝুলন উৎসব আমরা দর্শন করলাম। নবদ্বীপের যে কটা ভালো ভালো মন্দির, মানে গুরুত্বপূর্ণ মন্দির যেখানে ঝুলন হয়, সেই মন্দিরগুলো আমরা দর্শন করেছি। ঝুলন আমাদের খুব ভালো লেগেছে। খুব ভালো আপনি লেগেছে। এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। তো আমরা এখন ফুচকা খাবো। ফুচকা খাওয়াচ্ছি অর্পিতা। সকালবেলা ভাইফোঁটায় অনেক ভাইফোঁটা রাখি কিচ্ছু দেয়নি, স্যার খালি একটা রুল দিয়েছে, এটা ঠিক না। মেয়েরা থাপ্পড়ের বাড়ি কাটি দেবো। নে পাতা নে। এটা কার কাছে? এটা 10 টাকা করে দেবো। হ্যাঁ, 7টা থেকে 6টা হওয়া উচিত, 5টা হয়ে গেছে। আমরা ফুচকার দোকান চেঞ্জ করেছি। 5টা বলেছিল, আমরা খাইনি। উনি বলছে 6টা দেবে, 7টা দিলে আরো ভালো হতো। যাই হোক, আমরা এখন ফুচকা খাবো, খেয়ে দিয়ে বাড়ি। ঠিক আছে, লাইক করে দেবে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমাদের মতনই আপনাদেরও মন প্রাণ একদম জুড়িয়ে গেছে নবদ্বীপের ঝুলন যাত্রা দর্শন করে। চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন আর পেজটিকে ফলো করবেন। সবাই ভালো থাকবেন। সবার সাথে দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।